আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকেই শুনছেন, আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। শরৎ আগমনের শারদীয় শুভেচ্ছা সকলকে। আজ পহেলা ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ। আজকের তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। ইংলিশ ভোকাবুলারির নতুন ৫টি শব্দ আজ আমরা জানার চেষ্টা করব, পাশাপাশি জানব শব্দগুলির বাংলা অর্থ, ইংলিশ উচ্চারণ এবং শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য। যুদ্ধ, সহিংসতা বা কঠোর পদক্ষেপের চেয়ে শান্তিপূর্ণ সমাধান অথবা আলোচনার মাধ্যমে মীমাংসা বা নরম নীতি গ্রহণের যে বিশ্বাসী, তাকে আমরা বলতে পারি ডাভিশ। এটি একটি অ্যাডজেক্টিভ, স্পেলিং DOVISH, ডাভিশ। কোনো ব্যাপার নিয়ে অযথা হট্টগোল, হইচই বা বাড়াবাড়ি ধরনের উত্তেজনা বোঝাতে আমরা ইংলিশে ব্যবহার করতে পারি ব্রুহাহা এই নাউনটি, স্পেলিং BROUHAHA, ব্রুহাহা। জাহাজের সমান্তরালে বা পাশে মধ্যভাগের সোজাসুজি বোঝাতে আমরা ইংলিশে বলতে পারি abeam। এটি একটি অ্যাডভার্ব, স্পেলিং ABEAM, abeam। জাহাজের পশ্চাৎ অর্থে বোঝাতে আমরা ইংলিশে ব্যবহার করতে পারি abaft এই অ্যাডভার্বটি, স্পেলিং ABAFT, abaft। শুরু থেকে আদিতেই বা প্রারম্ভেই বোঝাতে আমরা ইংলিশে বলতে পারি ab initio এই অ্যাডভার্বটি, স্পেলিং ABINITIO, ab initio। শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য। During the peace conference, the leader took a dovish stance, urging dialogue instead of war, but soon a brouhaha broke out among the delegates. From the deck of the ship, a rival vessel appeared abeam, while another small boat was spotted abaft the stern. Later, the court ruled that the disputed naval treaty was void ab initio, as it was based on fraud. অসংখ্য ধন্যবাদ।